চলো যাইয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ বেরিয়ে পড়েছি বিশ্বের জনপ্রিয় এবং আকর্ষণীয় শহর লন্ডন ভ্রমণ করতে। লালবাসের শহরও বলা যেতে পারে এটাকে। তবে আজকে আমরা জলপথে লন্ডন ভ্রমণ করব। টেমস নদীর ওপর দিয়ে লন্ডন ভ্রমণ করব। প্রথমেই আমরা বাসিলডন স্টেশন থেকে ট্রেন ধরে ওয়েস্টমিনিস্টার স্টেশন চলে যাব, আর সেই স্টেশন থেকে বেরিয়েই বিশ্বের পরিচিত এবং বিখ্যাত স্থাপত্য বিগ বেন দেখব, আর আপনাদেরকেও দেখাবো। সত্যি বলতে স্টেশন থেকে বাইরে বেরিয়েই এই টাওয়ারটিকে দেখে মন মুগ্ধ হয়ে গেল। এতটাই সুন্দর হয়তো ভিডিও করে বা মুখে বলে বোঝানো সম্ভব নয়। আমরা আগের দিনই বোট বুক করে রেখেছিলাম। এখানে বিভিন্ন ধরনের বোট আছে, যেমন উবের কোম্পানি আছে, তবে আমরা বুক করেছিলাম থেমস সাইটসিন ক্রুজ। আমাদের ভাড়া পড়েছিল এক একজনের 16 পাউন্ড করে, মানে ওই ভারতীয় মুদ্রায় 1700 থেকে 1750 টাকা মতো। তবে এখানে এসেও টিকিট কাটা যায়। সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড। চলুন, আমাদের ক্রুজ চলে এসছে আর আমরাও উঠে পড়েছি বোটে। চেষ্টা করেছি সামনের দিক করে একটু বসার, যাতে ভিডিওটা ভালো করে করতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি। এই যে আমাদের প্রথম আকর্ষণ লন্ডন আই। লন্ডনের আধুনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে এটি একটি। এর উচ্চতা প্রায় 135 মিটার, আর এর মধ্যে প্রায় 32টি ক্যাপসুল আছে, এবং এটির মধ্যে এক একটি ক্যাপসুলে 25 জন করে বসতে পারে। আর এটি ঘুরতে কত সময় নেন জানেন? এটি একবার ঘুরতে 30 মিনিট সময় লাগে, মানে এটা খুব ধীরে ধীরে ঘোরে। আর এর উপর থেকে আপনি বহু দূর অবধি দেখতে পাবেন, মানে ওই ধরুন 40 কিলোমিটার পর্যন্ত এর ওপর থেকে দেখা সম্ভব। এইবার এই সামনে যে ব্রিজটি দেখছেন, এটি হলো গোল্ডেন জুবলি ব্রিজ। এটি মূলত হাঁটার জন্যই ব্যবহার করা হয়। কি সুন্দর লাগছে দেখুন, সাদা ইস্পাতের ওপর তৈরি করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ওটি হলো ব্ল্যাকফ্রায়ার ব্রিজ। আর এই সাইডে এগুলো হলো হোটেল, সি কন্টেনার্স, এগুলো সব বড় বড় হোটেল। তো সেই দিন এত রোদ উঠেছিল, তখন বাজে প্রায় 6:30। দেখুন এত রোদ চারিদিকে যে তাকানো যাচ্ছে না, কিন্তু রোদের জন্যই চারিদিকটা একদম ঝলমল করছে। আর আমরা এই ব্রিজটার ডান সাইডেই হোটেলগুলো দেখতে পেলাম, আর বাঁ সাইডের দিকে তাকালে আমরা দেখতে পাবো জেপি মর্গান, ভিক্টোরিয়া এম্বার্কমেন্ট, এইগুলো। এই সাইডটা দেখুন। আমাদের গাইড আমাদের সমস্ত কিছু এক্সপ্লেন করছেন, কোনটা কি একদম ডিটেলস এক্সপ্লেন করছেন উনি।
হলো ওই উবের বোটগুলি। তবে এই উবের বোটগুলোতে ওপরে বসার জন্য কোনো ফেসিলিটি বা বন্দোবস্ত ছিল না, তো তার জন্যই আমরা স্পেশালি আমাদের এই ক্রুজটাকে বুক করেছিলাম, যাতে আমরা ওপরের ডেস্কে বসে পুরো ভিউটা এনজয় করতে পারি। আর ওই দূরে দেখুন ওই সেন্ট পল ক্যাথিড্রালের মাথাটা আমরা দেখতে পাচ্ছি। দূরে দেখুন দ্য সার্ডের মাথাটা আমরা দেখতে পাচ্ছি, সামনে থেকেও ভালো করে দেখাবো। আর এই সাইডে আবার আমরা চলে এসেছি, মানে ভালো করে এবার দেখতে পাচ্ছি সেন্ট পল ক্যাথিড্রালকে। আচ্ছা, এই যে জাহাজটি দেখছেন এটি হলো HMS বেলফাস্ট জাহাজ। এটি হলো যুদ্ধের জাহাজ, নৌযুদ্ধ যে জাহাজ হয় সেই জাহাজ। আর এটি এখন টেমস নদীর ওপরেই নোঙর করা থাকে। আসলে এর রিটায়ারমেন্ট হয়ে গেছে, এখন এটার মধ্যে এখন মিউজিয়াম করে রাখা হয়েছে। তবে এই জাহাজ নাকি অনেক অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইভেন নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল সেখানেও নাকি এই জাহাজটি অংশগ্রহণ করেছিল। আচ্ছা, ওই দূরে যে দেখা যাচ্ছিল ওটা হলো লন্ডন টাওয়ার। আর এরপরেই যেটাকে দেখব আমাদের মেন আকর্ষণ লন্ডন টাওয়ার ব্রিজ, যেটাকে যতই দেখি না কেন এতটাই সুন্দর যা বলে বোঝানো বা ভিডিওতে বোঝানো সম্ভব নয়। একমাত্র সামনে থেকে দেখলেই তবেই বোঝানো যাবে যে এটা কতটা সুন্দর। ব্রিজটির নিচে দেখুন যে এই যে কানেকশনটি আছে নিচে, এটার মধ্যে দিয়ে গাড়ি চলাচল, মানুষ হাঁটা সমস্ত কিছুই হয়। তবে যখন বড় জাহাজ আসে সেই সময় বিশেষে এই ব্রিজ দুটো কিন্তু ওপেনও হয়ে যায়। মধ্যখান থেকে এই যে আমরা এটা পার হচ্ছি এটা তখন পুরো ওপেন হয়ে যায়। আবার আপনি এই ব্রিজের ওপরটাতেও যেতে পারেন, সেটা টিকিটের ব্যবস্থা রয়েছে, সেই টিকিট কেটে আবার ওপরেও যাওয়া যায়। সত্যি কথা বলতে এতটাই সুন্দর, এ মুখে যতই বলি কম পড়ে যাবে। চারিধারটাও দেখুন একদম ঝলমল ঝলমল করছে, যেন অপরূপ সুন্দর। আর ইনি গোটা সপ্তাহ অফিস করে ক্লান্ত হয়ে এখন উইকেন্ডে বসে টেমস নদীর ওপর বসে হাওয়া খাচ্ছে।
জায়গাটা দেখুন, পরপর একই কালারের বিল্ডিং, একই ধাঁচের বিল্ডিং, কি সুন্দর লাগছে তাই না? এটি হলো ক্যানারি ওয়্যার্ফ। এখানে বিভিন্ন ধরনের ব্যাংক, আইটি এইসব কোম্পানিগুলি এখানে রয়েছে। And we do learn these commentaries on a voluntary basis in the hopes of making your journeys with us a little bit more interesting, hopefully even entertaining or enjoyable. We feel like it's a bit better than listening to an audio guide most of the time anyway. If you've listened to me this evening, understood, or if you found anything I've said to be of any interest or entertainment, and you would like to show any সুন্দরভাবে আমাদের প্রথম থেকে গাইড করলেন। আমরা প্রায় আমাদের জার্নির শেষের দিকে, আর ওনার জন্যই আমাদের জার্নিটা এত সহজ হলো। ওই যে দূরে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, ওটি হলো কার্টিস সার্ক জাহাজ। এটি একটি ব্রিটিশ ক্লিপার জাহাজ বলা যেতে পারে। এখন এটি লন্ডনের গ্রিনিচ এলাকায় অবস্থিত, আর এখন এটাকে মিউজিয়াম হিসেবে দেখা হয়। চারিদিকে কত লোকজন দেখুন, আসলে সবাই ঘুরতে এসছে। এই সময়টা মানে গরমকালটায় লন্ডনে ঘোরার জন্য একদম পারফেক্ট টাইম। ওয়েস্টমিনস্টার টু গ্রিনিচ জার্নি এখানে শেষ। তবে এই বোটটি আবার রিটার্ন করবে ওয়েস্টমিনস্টারে। আমরা নেমে পড়েছি বোট থেকে, এবার বোটের বাইরের দিকে যাব, গিয়ে বাইরের দিকটাও আপনাদের সাথে শেয়ার করব। আজ তবে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো থাকেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। টাটা, আবার দেখা হবে।